নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা একটু অন্যরকম, নতুন ধরনের। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আমি যে সমস্ত রেসিপিগুলো বানাই সেগুলো খেতে ভালো হলে তবেই সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। আর যে সমস্ত রেসিপিগুলো খেতে ভালো হয় না সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি না। এরপর আমি এখানে দুটো গোল গোল সাইজের বেগুন নিয়েছি। বেগুনের মুখগুলোকে একটু করে কেটে দিলাম। এরপরে আমি একটা গ্লাস নিয়ে গ্লাসের উপর চাপিয়ে দিয়ে তারপরে আমি বেগুনের মাঝখানে কিছু অংশ আমি বার করে নেব। মাঝখানের অংশ কিছু বার করে নিয়ে মাঝখানটাকে একটু ফাঁকা করে নেব। আমি মাঝখানে যে ফাঁকা অংশটা করব সেখানে আমি একটা ডিম ফাটিয়ে ভরে দেবো। তো একটা বেগুন আমার হয়ে গেল। এমন করে গর্তটা করতে হবে যেন একটা ডিম গোটাই ঢুকে যায়। একটা হয়ে গেল, আমি আর একটাকেও বানিয়ে নিলাম একইভাবে। তো এই বেগুনটা একটু সাইজে বড় ছিল। একটা ডিম আমি ভরে দিলাম। এরপর আমি ওই বেগুনটাতেও একটা ভরে দেবো। তো এই বেগুনটা একটু বড় ছিল তাই ফুল হলো না। তো আমি আর একটা ডিম ফাটিয়ে এখানে ভরে দিয়েছিলাম। তো এই দুটো আমার রেডি ডিম ভরা। এরপর আমি এইদিকে উনুন জ্বেলে দিলাম। উনুনের কড়াই চাপিয়ে দিলাম, কড়াই জল দিয়ে দিয়েছি, আর একটা চালি থালা আমি দিয়ে দিলাম কড়াইয়ের উপরে। তারপর আমি দুটো বাটি দিয়ে তারপরে বেগুন দুটোকে বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্যে। যতক্ষণ না ডিমগুলো শক্ত হচ্ছে আর বেগুনগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাপিয়ে নেবো। একবার করে খুলে খুলে দেখে নিতে হবে কেমন শক্ত হয়েছে না হয়েছে। তো আমি বারবারই খুলে খুলে দেখে নিয়েছি। তো ডিম বেগুনগুলো খুব সুন্দর ভাপানো হয়েছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নিলাম। আর এই রেসিপিটা খেতে দারুণ লাগে, খুবই টেস্টি হয়। এরপরে আমি এগুলো ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলোকে চাকুর সাহায্যে একটু হালকা করে কেটে নিতে হবে। আর বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর। এরপরে দুভাগ করে নিলাম বেগুনটাকে। তারপরে আমি আর একটা বেগুন এটাকেও আমি দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে এগুলোকে আমি সুন্দরভাবে তেলে ভেজে নেব। দেখুন কত সুন্দর জমেছে ডিমগুলো, আর দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও সেই রকম দারুণ সুন্দর হয় খেতে। এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। এরপরে তেলের মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দিলাম, ডিম বেগুন ভাপাগুলোকে। এগুলোকে আমি সুন্দরভাবে উল্টোপাল্টা করে ভেজে নেব। আমি দুটো দুটো করে ভেজে নেব, একসাথে চারটে হবে না। এরপরে আমি বেগুনগুলোকে তুলে নেব। দুই পিঠ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। ভাজার পরেও কত সুন্দর হয়েছে, ডিমগুলো জমেছে খুব সুন্দর। বেগুনের ভিতরে খুব সুন্দর ডিমটা ঢুকেছে। এরপর আমি বেগুন দুটোকে তুলে নিলাম। আমি বাকি বেগুন দুটোকে ওরকমভাবেই ভেজে নেব, একটু লাল লাল করে। তো বাকি বেগুন দুটোকে আমি দিয়ে দিলাম। ওই বেগুন দুটোকে আমি উল্টো পাল্টা করে সুন্দরভাবে ভেজে তুলে নেব। এই বেগুন দুটো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এই দুটোকেও আমি তুলে নিলাম। খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতে দারুণ লাগে এই রেসিপিটা। এরপর আমি রান্নার জন্য এখানে কড়াই আবার একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম 4-5টা। আর এখানে আন্দাজ মতো পেঁয়াজ, আর ঝালটা যে যেমন খাবে সে সেই রকম দেবেন। ঝালটা আমি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। তো এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আমি বেগুনের মাঝখানে যে অংশগুলো বের করে রেখেছিলাম সেই অংশগুলোকে আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে, একটু ভালো করে ভেজে নেবো। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণ আমি জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায় এগুলো। তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর জিরে বাটা। ওই দুটো দেওয়া হয়নি, ওই দুটো আমি দিয়ে দেবো। তো প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো জিরে বাটা। খুব বেশি পরিমাণ দেবো না, অল্প পরিমাণে জিরে বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এই দুটো দেওয়ার পরে সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নেবো। খুব সুন্দরভাবে কষাতে পারবে, যতক্ষণ না মশলা গাছ থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতেই থাকতে হবে। এরপরে আমি জল দিয়ে দিলাম, কষানো হয়ে গিয়েছে। খুব বেশি জল আমি দেবো না, কারণ গামাখা গামাখা হবে এটা, ওই জন্য আমি অল্প পরিমাণ জল দিলাম। আর বেগুন তো সেদ্ধ হয়েই আছে। এরপরে আমি ডিম বেগুনগুলোকে দিয়ে দিলাম। এগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। বেগুনটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে ভাপে, আলাদা করে আর সেদ্ধ করবার দরকার নেই, ওই জন্য আমি অল্প জল দিয়েছি। কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। আর এই রান্নাটা খেতে দারুণ লাগে, খুবই টেস্টি হয় রান্নাটা। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে এবার আমি দেখে নেবো আমার রান্নাটা কেমন হয়ে আছে। তো রান্নাটা একদম গামাকা গামাকা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। বন্ধুরা, আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজ আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।